19 মার্চ কলকাতার একটি মলে হয়ে গেল বিক্রম স্বস্তিকা মুখার্জি মেঘলাভা অভিনীত দুর্গাপুর জাংশনের প্রথম মিউজিক অ্যালবাম লঞ্চ সায়ানাইড বাই রূপম ইসলাম, যেখানে উপস্থিত ছিলেন বিক্রম চ্যাটার্জি এবং রূপম ইসলাম নিজে। Good evening and welcome to Access Mall. বলা ভালো দুর্গাপুর জাংশনে সকলকে স্বাগত। জাস্ট কিছুটা সময় এবং যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা তারা সবাই আসবে আমন্ত্রণ জানানো। এই গান রিলিজ করার আগে আমি বলে রাখি যে আমাদের পুরো ছবিটা জুড়ে বিক্রম চ্যাটার্জি আছে, স্বস্তিকাদি আছে, এছাড়াও যারা আছেন তাদেরকে এক এক করে আমরা মঞ্চে রাখবো। যারা উত্তর দিতে পারবেন একটু হাত তুলে কষ্ট করে আমার কাছে চলে আসবেন। এইটুকু কষ্ট করতে পারবো তো? এদিন এখানে দর্শক এবং রূপম ইসলামের ফ্যানেদের জন্য একটি ছোট্ট কুইজ কন্টেস্ট আয়োজিত করা হয়েছিল এবং তাতে বিজয়ীদেরকে প্রত্যেককে বাজার কলকাতার তরফ থেকে একটি গিফট হ্যাম্পার দেওয়া হয়। সাউন্ডটা শুনতে পাচ্ছি না, আর একটু জোরে বড় সাউন্ড কি দেখলাম আমরা সবাই মিলে, কি দেখলাম আমরা এটা। হ্যাঁ, আমরা খানিক্ষণ আগে দেখে ফেলেছি এবং what a feel to the men in black। আমি প্রথমেই তোমাকে জিজ্ঞেস করতে চাই রূপম দা, এই একটা প্রশ্ন যে তুমি যে ট্রায়োটার সঙ্গে কাজ করেছো তারা একেবারে নতুন, এবং খানিকক্ষণ আগে এটা নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল যে এই যে তুমি নতুনদের, তারা যে নতুন এই উপস্থিতিটা কোথাও তাদের বুঝতে দাওনি, কিন্তু যারা আরো নতুনরা তোমার সঙ্গে কাজ করতে চায় তুমি তাদের কিভাবে ইন্সপায়ার করবে? এই কাজটার যারা করেছে, সৃজন বলে একজন মিউজিক ডিরেক্টর, 3জন, তাদের মধ্যে একজন আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং আমি ওর গলায় বা ওদের গলায় যখন গানটা শুনেছিলাম আমি তখন বলেছিলাম যে এই গানটা আমি গাইবো না, এবং আমি বলেছিলাম যে তোমরা যেরকমভাবে গিয়েছো সেটা আমি পারবো না, কাজেই এই গানটা এরকম যে অবস্থায় আমি শুনছি এটা এই অবস্থাতেই থাক, আমি এটা গাইতে গেলে এটা কেলেঙ্কারি হবে, ভালো হবে না। কিন্তু ওই 3জন যেরকম আমার উপরে একটা ভরসা রেখেছিল এবং ডিরেক্টর যিনি অরিন্দম, সেও আমাকে বলল যে তাদের আমাকে দরকার, এবং যেভাবে ওরা আমাকে বোঝালো যে কেন দরকার ইত্যাদি ইত্যাদি, তারপরে আমি এই কাজে হাত দিলাম। কাজেই আমি তো বলবো যে ওরা এতই ভালো কাজ করেছে যে এই কাজটাই আমাকে প্রয়োজন হতো না। আমার মনে তুমি অমায়িক হচ্ছে। না না, সত্যি সত্যি আমি মাইক ধরেই আছি। না, আমাকে প্রয়োজন হতো না এই গানটায়, কিন্তু তারপরও ওরা হয়তো খানিক তোমাদের যদি ভালো লেগে Thank you so much. কেমন লাগলো বলো? রূপমদা জানতে চেয়েছিল বড় পর্দায় নিজেকে একবার দেখবো, বড় পর্দায় দেখবো, কেমন লাগলো, কি মনে হচ্ছে? নিজেকে দেখতে চাইছিলাম না, ভিডিওটা দেখতে চাইছিলাম। খুব ভালো লেগেছে, দারুণ। মানে এতক্ষণ সময় ধরে একটা গান হলো, কিন্তু একবারও মনে হলো না যে অনেক বেশি দেখছি। সেটাই সব থেকে বড় কথা, যে সময়টা চমৎকারভাবে কেটে গেল। এবং একবার দেখবার পরে আরেকবার যদি কেউ বলে যে আরেকবার দেখো, তাহলে সেটাও এই ভিডিওটা দেখা যায়, দেখতে ইচ্ছে করছে। আমি স্পেশালি একটা মানুষকে থ্যাংক ইউ বলবো, আজকে এখানে নেই, আমাদের ডিওপি প্রসেনজিৎ, যে ভিডিওটা শ্যুট করেছে। ইজ আ ব্রিলিয়েন্ট গাই, হ্যাজ শট ইট ভেরি ওয়েল। থ্যাংক ইউ সো মাচ। বাংলায়
এরকম একটা গানের এরকম একটা ভিডিও করার সুযোগও আমরা কম পাই। রূপম দা তো এত বছর ধরে এত মিউজিক ভিডিও ফিচার করেছে, আমার সে তুলনায় এক্সপিরিয়েন্স খুবই কম, বাট ইটস আ লাভলি ভিডিও। থ্যাংক ইউ সো মাচ অরিন্দম দা, দ্য হোল টিম, 3 মিউজিক, রূপম দা অফকোর্স, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা সবাইকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো, সবাই বললো, কিন্তু যিনি এই ছবির গানকারী তাকে একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আমার, কেমন লাগলো? আমার এটা 6 নম্বর ছবি এবং আমি রূপমদার যা গান শুনেছি অনেক গানই ফেভারিট, সবই কিন্তু পিকচারাইজেশন ওয়াইজ মানে আমার মনে হয় আমরা হয়তো ভালো কাজ করেছি রিয়েলি। রূপমদা নিজেই এতবার বলেছে, বিক্রমরা সবাই বলেছে, তো এটা আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স। আমি কোনোদিন বাপের জন্য কোনোদিন মিউজিক ভিডিও বানাইনি, এটাই প্রথম। এবং এর থেকে অনেক কনফিউশনাল হতে পারে না। তো আমাদের এই গানের লিরিসিস্ট কেসি এবং সৈকত, তাদের ছাড়া কিন্তু এত সুন্দর লেখাটা কৌস্তব এবং সৈকত আছে। আসো না প্লিজ, আসো না কৌস্তব আর সৈকত, একটু পাশে আসো, এসো। please। কোথায় দেখতে পাচ্ছি? আসো না প্লিজ। একটা জোরে হাততালি প্লিজ কৌস্তব আর সৈকতের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার। শান্তন, আমরা একবার পারফর্ম করি গানটা। একদম done। আমরা মানে অবভিয়াসলি রূপম দা এবং দ্য টিম। এবং আমরা চাই তুমিও স্টেজে থাকো, একটু একটু থ্যাংক ইউ। অরিন্দম দা আছে, অরিন্দম দা প্লিজ। আমি একবার স্টেজে 3 জনকে ডাকবো, চট করে একবার ইন্ট্রোডাকশন করিয়ে দিচ্ছি। অরূপ, সায়নিতা আর সাগর, এরা 3 জনে মিলে যে ইভেন্টটা অর্গানাইজ করেছে খুব সুন্দরভাবে। তাড়াতাড়ি একটু স্টেজে উঠেছে, আর সময় নেই, লাস্ট চান্স। আমাদের সাগর, ম্যান ফ্রাইডে, সব কাজকর্ম ইনি করেন। অরূপ আর সায়নিতা আমার কো প্রডিউসার এবং আমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। সিনেমা হলে অভিনয় আমি আছি, আমাদের সবার পছন্দের স্বস্তিকা মুখার্জি আছেন, ব্রিলিয়েন্ট অ্যাক্টর, অরিন্দম দা ডিরেক্ট করেছেন। আমাদের সঙ্গে এখানে রাজদীপ আছে, রাজদীপ অভিনয় করেছে আমাদের সঙ্গে, পদাদা, যারা ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স উইথ আস, একাওয়ালি খান্না, এবং 3 মিউজিকের প্রথমবার মিউজিক ডিরেকশন ফর আ মুভি। আই থিঙ্ক আমাদের জেনারেশনের যে কোনো মানুষের জন্য যদি এই মুহূর্তটা হতো যে একই স্টেজে অনুষ্ঠান দাঁড়িয়ে আছে এবং সেই মানুষটা দাঁড়িয়ে আছে, তাদের সবার কাছে এটা স্বপ্ন পূরণই হতো। আমরা কীভাবে ডাই হার্ড রূপম ইসলাম ফ্যান্স, ডাই হার্ড ওয়াসিম ফ্যান্স, তা নিয়ে কোনো সেকেন্ড থটই নেই আমার মাথায়। হি হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি, সেটা আমি আগেই বলতে চাই। আমি মানে এভাবে আমি একদমই ভাবি না, এবং এত ওরাও ভালো নয় আমার জন্য। না না এ বাবা, তুমি জানো না গো। এই এমন একটা গান গেয়েছি, এবং যখনই কোনো প্লেব্যাক করি তখনই সেটা একটা অনেস্টি দিয়ে, ভালোবাসা দিয়ে, যাতে নিজের বেস্টটা দিতে পারি সেটা চেষ্টা করে আসি, এবং ক্ষেত্রেও তার অন্যথা হয়। এই অন্যথাটা
হয়নি যে এই যে আমার যে সততা এই গানটার পেছনে সেটা এখান থেকে শুরু হয়েছিল যে আমি মিউজিক ডিরেক্টর মিউজিক ওদের আমি বলেছিলাম যে আমাকে লাগবে না, তোমরা যা গেয়েছো, যে ডেমোটা আমার কাছে এসেছিলো দ্যাট ওয়াজ গুড এনাফ, মানে টু বি দ্য ফাইনাল প্রোডাক্ট। কিন্তু ওরা তারপরেও আমাকে ব্যবহার করেছে এবং যদি আপনাদের সবার সেটা ভালো লাগে, এই কাজটা ভালো লাগে, তাহলে এটা শুধু আমার প্রচেষ্টা না, এটা ওদেরও একটা স্বপ্ন। এবং বিক্রমকে আমার পার্সোনালি অ্যাজ অ্যান অ্যাক্টর খুব ভালো লাগে এবং ওর সঙ্গে মানে ওর যখনই কোনো কাজ আমি দেখি আমার মনে হয় যে একটা সিনসিয়ার এফর্ট ওর কাজের জন্য ভালোবাসা সেটা থাকে, সেটা বেরোয়। আজকে রাতে ঘুমোলো না আমার। এই ফ্যান বয় মোমেন্ট, এই যে আজকে এই গানটার উপর আমরা গিয়েছি, এর অনেক আগে থেকে একটা প্রচেষ্টা শুনলে